বেশ কয়েক বছর কোরবানির পশুর চামড়া সরকার নির্ধারিত দামের চেয়ে অনেক কমে বিক্রি হচ্ছে। তাই বাজারে বাড়তি চাহিদা তৈরি করতে এবার কাঁচা ও ওয়েট ব্লু চামড়া রপ্তানির সুযোগ দিয়েছে সরকার। যদিও ট্যানারি মালিকরা বলছেন এই সিদ্ধান্তে তাদের বড় বিনিয়োগ ঝুঁকিতে পড়বে। কমতে পারে রপ্তানি আয়, লোকসান হবে শিল্প সংশ্লিষ্ট শ্রমিক ও ব্যবসায়ীদের। গত ১০ বছর ধরে কোরবানির পশুর চামড়ার দাম যেমন কম, সময়মতো সংরক্ষণেও ছিল উদাসীনতা। বড় অঙ্কের কাঁচা চামড়া দেশের বিভিন্ন এলাকায় নষ্ট হতেও দেখা গেছে। এতে বেড়েছে পরিবেশ দূষণের ঝুঁকি, বছর শেষে কমেছে রপ্তানি আয়। কোরবানির পর পাড়া মহল্লা থেকে মৌসুমি ব্যবসায়ীরা চামড়া কিনে বিক্রি করেন দেশের বিভিন্ন আড়তে। এবার রাজধানীতে লবণজাত গরুর চামড়ার সর্বনিম্ন দাম ধরা হয়েছে ১৩৫০ টাকা, ঢাকার বাইরে ১১৫০ টাকা। মাদ্রাসা এতিমখানাগুলোর সংগ্রহ করা কাঁচা চামড়া সংরক্ষণে বিনামূল্যে ৩০,০০০ টন লবণ সরবরাহ করেছে সরকার। সেই সঙ্গে ন্যায্য দাম নিশ্চিতে কাঁচা ওয়েট ব্লু চামড়া রপ্তানির সুযোগও দেয়া হয়েছে। সংরক্ষণ মজুতকরণের সক্ষমতা বৃদ্ধি করার জন্য ৩০,০০০ টন লবণ অথবা প্রায় ৭.৫ লক্ষ মণ লবণ বিভিন্ন এতিমখানা এবং মাদ্রাসাতে বিনামূল্যে বিতরণ করা হয়েছে। চাহিদা তৈরি করার ক্ষেত্রে ওয়েট ব্লু বা কাঁচা চামড়া যদি প্রয়োজন হয় সাময়িক সময়ের জন্য একটা রপ্তানির অনুমোদনও দেওয়া হয়েছে। এর ফলশ্রুতিতে আশা করা যায় যে এতিমখানা এবং মাদ্রাসা উপযুক্ত মূল্য পাবে। ১৯৯০ সাল থেকে কাঁচা ও লোম ছাড়ানো বা ওয়েট ব্লু চামড়া রপ্তানি বন্ধ রয়েছে। মাঝে ২০২১ সালে অনুমোদন সাপেক্ষে কেউ কেউ রপ্তানির সুযোগ পায়। তবে ঢালাওভাবে ৩ মাস ওয়েট ব্লু চামড়া রপ্তানির সুযোগ শিল্পের জন্য বড় হুমকি। এখানে যদি ওয়েট ব্লু চামড়া রপ্তানির আদেশ অব্যাহত থাকে তাহলে দেখা যাবে যে আপনার শ্রমিক বেকার হবে, যারা কেমিক্যাল ব্যবসায়ী আছে তারা ব্যবসা হারাবে, এবং যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছে তারাও কিন্তু ক্ষতির মুখে পড়বে। এবং ট্যানারি মালিকরা বিশেষত যে ১০,০০০ কোটি টাকার বিনিয়োগ, এটা ঝুঁকির মধ্যে পড়বে। সুতরাং আমি মনে করি যে এই সিদ্ধান্ত অবশ্যই সরকারের প্রত্যাহার করা উচিত। ব্যবসায়ীরা জানান, বছরের অর্ধেকের বেশি পশুর চামড়াই সংগ্রহ করা হয় কোরবানি ঈদের মৌসুমে। তাদের দাবি, এসব কাঁচা চামড়ার মান ভালো থাকায় ওয়েট ব্লু থেকে ফিনিশড চামড়ায় রূপান্তরে মূল্য সংযোজন হয় ৬০ থেকে ৭০%। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।